আজকে আরও একটা ছুটির দিন। এখন ঘুরতে বাজে 5টা, ওই 50 কি 55। আলো তো ফুটে গেছে। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে এখন চান করব না, আজকে একটু বেলায় চান করব, কারণ আজের হোলি। আজকে অনেকদিন পর ব্লগ করছি। আমি ব্লগ করা সত্যি হলো ছেড়ে দিয়েছি, কারণ আমি ম্যানেজ করতে পারছি না। শ্লোকের শরীর খারাপ, আমার সংসারের কাজ হেন তেন করে আমি ব্যালেন্স করতে পারছি না। তো যাই হোক, আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। সবে ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে আশা করছি বুঝতে পারছো। তো চলো শুরু করি। একটুখানি আবির নাও, নিয়ে গোপালের গালে দাও, ছোট্ট করে গোপালের গালে দাও, একটু দাও দাও। হ্যাঁ, বলে হ্যাপি হোলি গপু। ওই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর না আর না আর না আর না আর না আর না। আমি একটু তোমাকে মাখিয়ে দিই, দাঁড়াও। হ্যাপি হোলি। দেখি দেখি, হ্যাপি হোলি। দাও দাও দাও। হ্যাপি হোলি। আমার গোপাল শোনে, তোমার গোপাল শোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পরে ব্লগ করছি, ব্লগ করা ছেড়ে দিয়েছি। তাও আজকে ভালো হোলি, তাহলে একটা স্পেশাল ব্লগ করাই যায়। আপাতত ঘড়িতে বাজে 10টা 40। আমরা দুজনে রেডি হচ্ছি হোলি খেলতে যাব বলে। তো চলো আগে স্কিন কেয়ারটা করে নিই, মানে স্কিন একটা কিছু করে যাই, নাহলে সামনে আমার একটা নিজেদের রিলেটিভের বিয়ে, তখন আর মুখে একনে পিম্পল হলে খুব বিচ্ছিরি দেখাবে। তো চলো, প্রথমেই আমি টোনার ইউজ করে নিয়েছি, প্লামের রাইস ওয়াটার টোনার। এবারে ক্রিম সিরাম মেখেই আমি বেরোবো, সানস্ক্রিন, যাতে আমার স্কিনে কোনো রকম ক্ষতি না হয়। এটা শ্লোক দিয়েছে ঠাকুরের পা আবির দিতে গিয়ে। আমি এখন ইউজ করছি প্লামের রাইস ওয়াটার ময়শ্চারাইজার। আমি বেশ অনেকগুলো দিন ধরে প্লামের ক্রিম ইউজ করছি, ভালোই শ্যুট করেছে, খারাপ কিছুই না। বেশি করে মাখতে হবে যাতে স্কিনে কোনো রকমভাবে সমস্যা না হয়। স্কিনটা তো প্রিপারেশন কমপ্লিট। সানস্ক্রিন মাখছি উইসকেয়ারের, যেটা আমার রিসেন্ট ফেভারিট। তবে হ্যাঁ, পড়েই গেল। চলো রেডি শেডি হয়ে আর একদম হোলি খেলতে যাওয়া যাক। আসলে আমাদের সামনে একটা রিলেটিভের বিয়ে আছে, মানে একদম ক্লোজ রিলেটিভ। তো সেখানে যাব। ওই পিম্পল বেরোলে বিয়েবাড়ির আগে, যদিও জানি বেরোবেই, বিয়েবাড়ি পড়লে, বিশেষ করে নিজেদের বিয়েবাড়ি পড়লে তো বেরোবে, আমিও জানি, তাও যতটুকু স্কিনকে মেনটেন করে যাওয়া যায়। তো চলো রেডি। আর বেশি কিছু সাজো না, সেই তো গিয়ে এক্ষুনি ভূত হবো, অত সেজে আর কি হবে। আরে যেটা হাতে আছে ওইটা মার, যা মেরে দিবি তো, গিয়ে মাধ্যম করে মেরে দে। এ কাও কারোর বেলুন যা, জল বেশি করে ভর। এই ভালুর বেলুন ফাটেনি, এই ভালুর বেলুন ফাটেনি, ভালুর বেলুন ফাটেনি। এ হে, ভালুর বেলুন ফাটছে না। আমরা সবাই হাতে করে করে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু বেলুন মারার লোক পাচ্ছি না। এরা সব বাদুর নিয়ে ঘুরছে, এই দেখো, এরা সব বাদুর ফাদুর নিয়েছে। এদের বাদুর হাতের গুলো সব বাদুর। হ্যাঁ, জল দাও। ও বাবা, এত শিখলো। জিমার পায়ে দিয়েছো? হ্যাপি হোলি বলে দাও জিমার। জিমার বলে হ্যাপি হোলি। ও জিমা হ্যাপি হোলি। দাঁড়াও, বাড়ি এসেছি বাবার সাথে দেখা করতে, যেহেতু বাড়িতে পুজো আর যেহেতু গ্রহণ লাগবে, ওইটা আমার গার্লফ্রেন্ডের কী অবস্থা। ঠিক এক্ষুনি আমার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল, ব্লক করতে পারছিলাম না। কি আইস কমফোর্ট জোনটা অন হয়েছে আর অফ করতে পারছিলাম না। যাই হোক, স্লোকে অফ করে দিল। আপাতত আমি এখান থেকে চানটা সেরে যাব। কি বলে, বাড়িতে পুজো হচ্ছে, সেই সময় গ্রহণ, আমি আসতে পারবো না বলে এখন ঘুরে গেলাম। এই দিদা দাদু ডাক, লালে 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 সরি।
একবার বাড়িতে চলে এসেছি, ওই বাড়ি থেকে চান টান করে এসেছি। অলরেডি ঘড়িতে বাজে 1:40, মানে 1:30 পেরিয়ে গেছে, তাই আর ব্লগ করিনি। আর এত রোদ এত রোদ, খুব কষ্ট হচ্ছে। এটা আমার মাছ চুড়িদার, আমি পরে চলে এসেছি, আমার মাছ চুড়িদার। যাচ্ছি, নিয়ে দাঁড়াও। এবারে ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি, আবার ব্লগ করছি পরে। আবার যাবো মাখার পরেও গাটা কেমন খসখস করছে, চুলটা যেন কিরম ভারী হয়ে আছে। হোলি খেলার এই এক সমস্যা, আর আমার গালে অলরেডি র্যাশ বেরিয়ে গেছে। সামনেই বিয়ে বাড়ি, আর হোলি খেলেছি, র্যাশ তো বেরোবেই। তবে আজ আমাদের বাড়ি খুব স্পেশাল নিরামিষ রান্না হয়েছে। প্রথমে হয়েছে বড়ির ঝাল, আলু পোস্ত, আলু ভাজা, যেটা শ্লোকের জন্য খেয়ে নিয়েছে, আর হয়েছে মুগের ডাল, পাঁপড় ভাজা। যেহেতু হোলি, এই বেলাটা আমরা নিরামিষ খাচ্ছি। এখন আজকে আমরা ঘুমাইনি, খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর পারছি না মানে যথারীতি জাস্ট আর পারছি না। এতটাই কষ্ট হচ্ছে, পা যন্ত্রণা করছে। একে ঘুম পাড়াবো, তারপর নিজে ঘুমাবো, কারণ 6:30 পর্যন্ত কিছু খাবো না। গ্রহণে আমি পার্টিকুলার, আমি বা ছেলে খাবো না। ঘুম পাড়াই। ও, মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছে? তুই মুড়ি চানাচুরটা সত্যি সত্যি খেলি? এত ভালো কথা খেয়েছো। ঘড়িতে বাজে এখন 7:20, আমরা গ্রহণ ছেড়ে যাওয়ার পর সন্ধ্যের টিফিন করছি, তাই তো? তুমি সকালবেলায় দাদুকে আবির দিয়ে এসছো, মানে অ্যানি পিপির বাবাকে। অ্যানি পিপির বাবা তোমার জিলিপি পাঠিয়ে দিয়েছে। প্রণাম করার কত ইয়ে দেখ। ও বাবা, দাঁড়াও, জল খাই। আমি একটু রেডি হচ্ছি, ওই রাসের মেলা যাবো। রাসের মেলা নয়, দোল পূর্ণিমা মেলায় যাবো বলে। আমরা তো মেলায় যাবো বলে ঠিক করেছিলাম, মেলায় গিয়ে এগুলো খেতাম। তো কাকু পাঠিয়ে দিল, মানে প্রণাম করেছি কাকুকে আবির দিয়ে। তাই কাকু আমাদের সজনে একদম গরম জিলিপি, মানে জিলিপিটা জাস্ট কি দারুণ খেতে লাগছে, কি বলবো। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমি ক্যাজুয়াল ড্রেসই পরি, কারণ আমার এই গরমের মধ্যে আর ওই দামি তোলা, মানে আলমারি থেকে বের করে জামা পরতে ইচ্ছা করে না, ভীষণ গরম পড়ে গেছে। এইটা হচ্ছে, দাঁড়াও, এইটা হচ্ছে আমার কী বলে সেন্টার টেবিল। সেটার অবস্থা দেখো, মানে ঠিক এত 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 জিনিস আমি কেচে কেচে স্টক করেছি। মানে আলটিমেট সব কাচাকুচি না হলে তো আর ট্রলি বের করে তোলা যায় না, আর খাট থেকে ট্রলি বের করাটা নট সো ইজি, যে ইচ্ছা হলে বার করলাম ঢুকিয়ে দিলাম না। সব স্টক করছি, এখনও খুঁজ খাজ এখানে ওখানে। কালকে তো প্রচুর মানে শীতের জিনিস কাচবো, যেগুলো আর কি প্ল্যান আছে রবিবার আমি সব তুলে দেবো। ব্ল্যাঙ্কেটটা আজকের কেচে দিয়েছি, ব্ল্যাঙ্কেট আজকে শুকোয়ও নি, কালকের জন্য অপেক্ষা করছি। আর আমার স্কিনটা কিন্তু ভালোই গ্লো করছে। আমার এই বারান্দার ভাইবসটা আমার দারুণ লাগে। আমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় সব কিছু আলো বন্ধ করে এই টুনি লাইটগুলো জ্বেলে দিই, দারুণ লাগে। দারুণ মানে একটা আলাদাই ফিলিংস কাজ করে, দারুণ লাগে। সত্যি কথা বলবো, আমার এই জায়গাটা না দারুণ লাগে। আর একটা জিনিস দেখাই, পুরো 1 বছর পর আমার রবার গাছে সবে 2টো পাতা ছেড়েছে। এ দেখি, মাঝেও একটা পাতা ছেড়েছে, যে কচি মতো পাতা। মানে গাছের তলায় আমার কোনো পাতা নেই। আমি তো শিওর ছিলাম গাছটা মরে গেছে, তাও এই 4টে পাতা, মানে আমি কী কষ্ট করে যে বাঁচিয়ে রেখেছিলাম। আরও 3টে পাতা ছেড়েছে, কী যে আনন্দ হয় না এই পাতাগুলো দেখলে, কি বলবো। তো চলো নিচে বেরোনো যাক। আমাদের আমরা এই মেলা থেকে বেরিয়ে গেলাম, কারণ বড্ড ভিড়। আর এখানে আমার নেওয়ার মতো কিছুই থাকে না, মানে আমি পার্টিকুলার মেলাতে কিছু কিনি না। তো বেরিয়ে যাচ্ছি একটু জয়নগরে। আজকে রাতে দুপুরে নিরামিষ খেয়েছি, রাতে একটু আমিষ খাবো, আমিষের খোঁজে যাচ্ছি। বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে, ও আমার হাতে ঘাপ করে মেরেছে রিমোটটা দিয়ে, মানে বাই অ্যাক্সিডেন্টলি লেগে গেছে। তো বাড়িটাই চলে এসেছি। আজকের আমরা খাবো স্পেশাল বিরিয়ানি, মানে
আমরা যে দোকান থেকে খাই সেই দোকানে এটা স্পেশাল বিরিয়ানি প্যাকেজ। চলো দেখাই কি কি আছে। এই হচ্ছে আমাদের 170 টাকার চিকেন বিরিয়ানি কম্বো, যেখানে আছে 4টে আলু, 1 2 3, না না, 1টা 2টো 3টে আলু, একটা চিকেন, 3টে এই একটা ডিম, 3টে চিকেন, আর এই 1 প্লেট রাইস। এখানে খুচখাচ আলু যেটা কাটতে গিয়ে ওদের উঠে যায়, ব্যাস। মোটামুটি এই হচ্ছে 170 টাকার চিকেন বিরিয়ানি স্পেশাল কম্বো। আমি আমার জন্মদিনের লাস্ট বিরিয়ানি খেয়েছি, মানে 20 তারিখের লাস্ট। ওই আজকের মার্চের 3, ফেব্রুয়ারি মাসটা আমি যে কিভাবে কাটিয়েছি, মানে অনেক কষ্ট করেছি, মানে খাওয়ার জন্য নয়, মেন্টালি লোকের শরীর খারাপ ছিল, খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, অনেক কিছু হয়েছে, অনেক কিছু। পুরো ফেব্রুয়ারি মাসটা আমার যেন খুব বাজে কেটেছে। তবে কি বলো তো, এই 1 মাসে আমার প্রায় অনেক ওয়েট কমেছে। হ্যাঁ, হেঁটে হেঁটে কমেছে, লোকের নিয়ে পিছনে গিয়ে গিয়ে হেঁটে হেঁটে। তবে আমি 20 তারিখের পর আজকে মার্চের 3 বিরিয়ানি খাচ্ছি। আমার কাছে বিরিয়ানিটা অমৃত সমান লাগে, বিশেষ করে এই বিরিয়ানিটা। দেখো পুরো লাইট ওয়েট, কিচ্ছু নেই, লাইট একদম।